আসসালামু আলাইকুম। আবারও ছোট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আর এটা হলো চিপস স্যান্ডউইচ। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে সামান্য একটু তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা চিজ। আমি কিন্তু অফ ক্যামেরায় হাফ কাপ পরিমাণ চিজ গ্রেট করে নিয়েছি। তো চিজটা দেওয়ার পরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, আর ডিমের উপরে আমি একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে। আপনারা যদি বাচ্চাদের দেন তাহলে চিলি ফ্লেক্সটা দিবেন না। তো দেওয়ার পরে আমি আবারও উপরে চিজ দিয়ে দিচ্ছি। এখানে চিজের পরিমাণ যতটা বেশি হবে খেতে কিন্তু তত মজা হবে। তো আপনাদের পছন্দ মতো এখানে কিন্তু আপনারা চিজ ব্যবহার করতে পারেন কম বেশি। তো এখন আমি চিজ দিয়েছি আর দেখতেই পারছেন আমার ডিমটা কিন্তু কত সুন্দর হয়েছে। এখন আমি ডিমটা একটু উল্টে দিব। তো উল্টাতে উল্টাতে বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নেই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। এখানে কিন্তু আমি বার্গার বান নেইনি, এখানে আমি গোল যে ব্রেডগুলা কিনতে পাওয়া যায় সেইগুলাই কিন্তু আমি নিয়েছি। আপনারা চাইলে এখানে পাওয়া রুটিও নিতে পারেন। তো আমি রুটির মাঝখানে এখন চিজ দিয়ে যে ডিম পোস্ট করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দেখতেই পারছেন আমার কিন্তু চিজ স্যান্ডউইচ একেবারেই রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে সেই রকম মজাদার। তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাবো আমার ঝটপট চিজ স্যান্ডউইচ কিরকম হয়েছে। এটা কিন্তু খেতে দারুণ লোভনীয় হয়, আর এটা পুষ্টি গুণে ভরপুর, স্বাস্থ্যসম্মত, এবং আর টিফিনে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। স্কুলের টিফিনেও কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন। তো এখন আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি আমার ঝটপট চিজ স্যান্ডউইচটা কিরকম হয়েছে। তো দেখতেই পারছেন ভিতরে কত সুন্দর, আর এটা খেতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল। তো আপনারাও একবার ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে। আর এটা কিন্তু ভালো লাগার মতোই একটা নাস্তা। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।